দিলের মধ্যে খালি ঋণ করার অভ্যাস করিয়া থাকে, জানিয়া রাখবা এর কোনো দিন টানাটুনি ছাড়ে না। ঋণ করার অভ্যাস যদি থাকে টানাটুনি ছাড়ে না, কারণ এই মানুষ ঋণের উপর নির্ভরশীল হয়ে যায়। খালি চাইব হন্ত কি আনি হেনরে দেই, হন্ত কি আনি হেনরে দেই, এন কাছ থেকে 2000 আনিয়া ঋণ করিয়া হেনরে বুঝ দিছ না, আর হিরিবার এই খুঁজি দিতরা আরেকজনের কাছ থেকে এনরে 2000 দিয়ে মুখ বন্ধ করে থা। ওভাবে যে ঋণ করার অভ্যাস, ঋণ করনেওয়ালার অভ্যাস হয়ে যায় মানুষের উপরে নির্ভরশীল, আর ঋণের উপরে পরিণত হয়ে গেলে গিয়া এর অভাব ছাড়ে না। খালি জানে কইব ঋণ করতে, আর তার অভাব ছাড়ত না। খুঁজিটা আল্লাহর কাছে, আল্লাহ বাড়তে আমার ঋণ করাইও না, আল্লাহ কোনোদিন আমারে ভিক্ষা করাই লইও না, মানুষের কাছে হাত বাড়াই লইও না। আল্লাহ খুঁজিটা আল্লাহর কাছে। ছাত্র ছাত্র ছোট বাচ্চার লোক হকুরাত আর এই লোক জায়গা নাই। হাফিজির কুড়াত কিছু ছাত্র যাপা গিয়া হন ফ্যান দেওয়া হইব, জায়গা নাই। হন কারিছা খেয়াল রাখো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর জন্য ঋণ আমরা ফার্তে করার যাইতাম না। মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারাত্মক কোনো মুসিবত হয়ে গেছে, ঋণ করছন আরে যা কোটি কোটি বাকরিত না কেকারি কোটি কোটি দেখুন ইটা জ্বালা বাঁধি যাওয়াটা। যাও, 1 নম্বরে একটা উটোর সওয়াব পাইবা। 2 নম্বরে নবীজি ফরমায় যারা মসজিদের মধ্যে গিয়া অংশগ্রহণ করবা কাল্লাযী ইহুদি বাকারা সুম্মা কাবশান সুম্মা দুজাজা, যারা 2 নম্বরে গিয়া মসজিদের মধ্যে অংশগ্রহণ করবা জুমার দিন, তাদের আমল নামার মধ্যে একটা গরু জবে করিয়া যতখান সওয়াব হইব শিরনি করিয়া আল্লাহর হস্তে বাটানির ঘরে একটা গরু সদকা করলে যতখান সওয়াব পাইবা ততটুক সওয়াবর মালিক এই বান্দা হইবা। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াত আছে গিয়ে একটা বকরি। 3 নম্বর হইল গিয়ে একটা বকরি যদি মানে ছাগল আল্লাহ রাস্তার মধ্যে যদি 3 নম্বর কোন ব্যক্তি গিয়া একটা ছাগল আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সওয়াব অতটুকুর সওয়াব তার মালিক হইবা। 4 নম্বর আয়াত আছে গিয়ে একটা মুরুগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতখান সওয়াব অতখান সওয়াবর তার মালিক হইবা। আর 5 নম্বর হইল একটা ডিম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সওয়াব হইব 5 নম্বর ব্যক্তির আমল নামার মধ্যে অতটুক সওয়াব আল্লাহর যাতে দান করবা। এইলা মাতিলে তো হইতো না পারিসাব তোরা আপা ও যারা মাতন কুটি কুটি বার করিয়া তখন হাফিজের কুড়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর জন্য জুমার দিন হইলে 5টা পুরস্কার হইলাম তোরান মনে থাকবো তো ইনশাল্লাহ। জুমার দিন 5টা পুরস্কার। এখন দেখো জুমার দিনে আরো কিছু ফজিলত আছে। আল্লাহর রাসূলে ফরমায় জুমার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি নমাজ রে বন্দা হলে যদি জুমার নমাজের ঘরে বেটা মানুষের লাগিয়া জুমার নমাজের ঘরে যদি কোনো বন্ধ হলে যদি সূরা ইয়াসিন আর সূরা সাফফাত যদি তিলাওয়াত হয় আর কোন নেক মকসুদ লিয়া যদি দোয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনে তাদের নেক মকসুদ রে আল্লাহ পুরা করয়। এই জুমার দিন বেশি বেশি করিয়া মা বাবার জিয়ারত করার চেষ্টা করবা। আল্লাহ রাসূলে ফরমান জুমার দিন যদি কোনো বান্দা হলে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায়, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহর পাক রব্বুল আলামিনে দান করবা। এর জন্য উমরা হজ যাইতা গিয়া সওয়াব যে সব পাইতা, বাড়ির থেকে সব পাইবা, তবে হিনু যাওয়াত আলে দেখ ফজিলত আল্লাহর গড় সইলা হজর আসত সইলা ওলা। ও রোজা বাদে আমরা রিবাজত ব্রাহ্মণ শাসনের 2 জন উমরা হজ যাইতা। ও আমার সালাম ভাই সাবর ভাই সত্তারদার তান পরিবার যাইতা। আমিও যাওয়ার প্ল্যান আসলো, আমার এক প্রবলেমে ভিসা লাগিয়েও লাগেন না। আমি আরো 6 দেশে ভিসা লাগাই দিছিলাম শান্তি করি, বুঝাইছেন? বাংলাদেশ, ইরাক 2 জায়গার ভিসা লাগাই দিছিলাম। আমার পাসপোর্টও বর্তমানে বাংলাদেশ ইরাকর ভিসা লাগাই। 2 দেশের ভিসা লাগানি, ভিজিট লাগানিয়ে খেয়াল আসলো ইরাক যাইবার লাগে। আর এখন সৌদি ভিসাতে একটু বেড়াছড়া করে একটা ওয়েটিং ফেলে রেখেছি। আল্লাহ রোজার পরে ইনশাল্লাহ খবর আইব 15 রোজার ভিতরে, হয়তো রোজা বাদে আমিও যাইতাম পারি উমরাত, এবার সুযোগ আছে। তবে 2 জন যাইত্রা এরা ইবাজুর মাঝে 2 জন ঈদর 5-7 দিন পরেও যাওয়া পড়ে যাইব। যার কারণে মাহতারাম হাজির নেকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে মানব কুলে দান করছ, মানুষের ঘর আল্লাহ আপনারে আমার জন্ম দিছন। এর জন্য জুমার দিন আমরা প্রত্যেকে কিতা করতাম, গুরুত্ব দিতাম। জুমার দিন বিশেষ করিয়া 60টা সুন্নত ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জুমার দিন হইল 60টা সুন্নত আছে। একটা সুন্নত হইল গিয়া কোন সুন্নত? জুমার দিনের মধ্যে সুন্নত হইল সুন্দর করে গোসল করা হইল গিয়া সুন্নত। জুমার দিন সুন্দর করিয়া গোসল করা, বলে কিলা গোসল করা? ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ওয়ালা গোসল হইতো জুমার দিন যে গোসলটা ফরজ গোসলর লাগান জুমার গোসলটা আদায় হইতো। জুমার দিন ফরজ গোসলর লাগান জুমার গোসলটা আদায় হইতো। এর জন্য দয়া করিয়া খাস করে সারা জুমার দিন সুন্দর করিয়া গোসলটা আমরা করার চেষ্টা করতাম। গোসল হারে কিলা করো? আমরা তো গোসল পড়লাম ভাল মারিয়া আর উঠি গেলাম বলার। গোসল প্রত্যেক দিন করতে একটা জিনিস খেয়াল করবা, গোসলের আগে অজু করা হইল গিয়া সুন্নত ফারন, যদি অজু করি লিবা। আর যদি হয় বলে অজু করিয়ান না ফরজ, গোসল করতে সময় গড়গড়ার সাথে তো 3 বার কুল্লি করা, 3 বার নাকো পানি দেওয়া, পরে আপনার শরীরে আপনি পানি পৌঁছাইলাম। আর এমনি প্রত্যেক দিন গোসল করতে সময় একটা আমল যদি পারণ করার চেষ্টা করবা, অজু যদি করেন সবটা কি বালা, অজু পারছেন না 1 চিল্লু বা 3 চিল্লু হাতর গাতার মধ্যে পানি লইয়া সর্বপ্রথম মাথার মধ্যে পানি ফুটাইন দিবা। মাথার যদি কোনো বেমার থাকে কমি যায়, মাথার মধ্যে ঠান্ডা গে লাগাইলা, নিচের দিকে বেমার নামিয়া গেল গিয়া পয়লা ফাল মারি গিয়ে পানি পড়তাম না, নিচ থাকি ঠান্ডা মাথায় উঠি যায়। এর লাগে বিশেষ করিয়া তরিকা অনুযায়ী গোসল করতা। আর গোসল করার পরে আপনি অজু আবার করছেন, দেখো গোসলের আগে যদি আপনি অজু করছেন আর শরীর গাড়ি ডুবাইছেন, আপনি লজ্জাস্থানও হাত দিছেন না, আপনার অজু ঠিক আছে যাইতো নাই। আর যদি আপনি গোসলের হালত লজ্জাস্থানও হাত দিলাইছেন, আপনি দ্বিতীয়বার আপনি অজু করতে লাগবো। অজু করার পরে আবার যদি তেল মাখিবার সময় লজ্জাস্থানে হাত দিলাইছেন, আপনি আবার অজু আবার দ্বিতীয়বার ধোয়ারতে লাগবো। আর এমনি আপনার হাঁটুর উপরে কাপড় উঠি গেছে, কোনো অসুবিধা নাই, মকরুহ তবে অজু যাইতো নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান গোসলের পরে অজু আপনি করলা কিবা তো আগে করলা, সুন্দর করিয়া ওলা গোসলটা করতা। ফরজ গোসলের লাগান কোনো জায়গা শুকনা রইতো না জুমার দিন।
দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন সুন্নত হইল জুমার দিন খুশবু লাগানি, মানে আতর। জুমার দিন খুশবু লাগাইতাম আর ভালো লেবাস পরিধান করতাম। জুমার দিন সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া জুমার নমাজের মধ্যে যাইতাম। এর লাগি জুমার দিন যদি পারো আর একটা সুন্নত আদায়, একটা পাঞ্জাবি লাগাইয়া জুমার নমাজও যাইবাম। যুবক পায়ান সুন্দর করিয়া লেবাস লাগাইয়া জুমার নমাজের মধ্যে যাকবা। আমরা কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর কাপড় লাগাইয়া যাই না? আমরা বাজার যাইতে ভালো কাপড় লাগাইয়া যাই। আমরা দেখো অনেক সময় বালিয়া বাজার যাইতো মোটামুটি বালা কাপড় লাগাইয়া যায়, কিন্তু আমরা নমাজও যাইতে সমলা সুন্দর লেবাস লাগাইয়া আমরা যাইতাম। কাপড় পবিত্র হইতো, কাপড় সুন্দর হইতো। মানুষের সুন্দর হইলে সৌন্দর্য বাড়ে কাপড়ে, মানুষের সৌন্দর্য বাড়ায় কাপড়ে। যত সুন্দর কাপড় লাগাইবা, যত জিনত মহিলা লাগাইবা সুন্দর বাড়িব। এর কারণে কাপড় পরিষ্কার হইতো, পারলে সুন্দর সুন্দর সবসময় নয়া পারছি না, কাপড় পরিষ্কার হইতো। পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় লাগাইয়া কিতা করতাম আমরা? নামাজ কি করতাম? পড়িতাম। আমরা কিতা করতাম? নামাজ পড়িতাম। দেখেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাবের মধ্যে, বাবা আল্লাহর এক বান্দা আসলা, বখিল কৃপণ ব্যক্তি আসলা। বকর বিবিরে কইলা একদিন, গো বিবি, আমার বাড়ির কোনো মানুষ যদি আয় তুমি কোনো কিচ্ছু খাইতে দিবাই না, আমার বাড়িতে কি কোনো জিনিস তুমি খেয়রে দিবাই না। ইলা কোন স্বামী অকল তাকি যাইতা আর নিয়ম হইল স্বামী অকলে ঘরের বিবি অকলে খয়া যাইতা বলে মসজিদর চান্দা তাইলে মাদ্রাসার চান্দা তাইলে যা আরো কম বেশক দিয়ে ঘুরাইয়া দিও না। নিয়ম হইল ওলা খইয়া দিতা, বুঝাইছো নিবা বলে খেয়রে ঘুরাইয়া দিও না। কোন মানুষ কিচ্ছু আইছে নেওয়াত থাকলে দিও, যতটুক না পারলে তার সুন্দর করে বিদায় দিও, তারে পিতা করে বিদায় দিও। আল্লাহর বান্দা তার ঘরের বিবির কইছে, যদি আমার কিচ্ছু দিবা খেয়রে খাইতে আর এমনি দিবা, তে তোমারে তালাক দিয়ে বিদায় দিলে। বহুত ভাইছো নি তালাক। বকিল আরে বকিল, এক বকিলের ঘটনা আনছেন কিতাব। বকিল কারে কয়? তাকিয়াও যেন দিন না, বেশি বকিলি করে। যাও আল্লাহর বান্দিয়ে শুনছেন, কিন্তু আল্লাহর বান্দা শর্ত করিয়া গেছ। হঠাৎ একদিন সেই বাড়ির মধ্যে একজন হকির আই গেল, ভিক্ষুক আই গেল। ভিক্ষুকটা আসিয়া তখন খুঁজিছে, খুঁজার লগে লগে আল্লাহর বান্দে 3 খান রুটি দিয়া দিলাইছন। ভিক্ষুকে রুটি লইয়া যার বাড়ির সামনে যাওয়ার পরে ও সময় যেমনে দেখছে, এই বকিলে দেখিয়া গিয়া কইল, গো বিবি, তুমি এই রুটি গুলা হকির রেখেনে দিলাই, ভিক্ষুকরে দিলাই? বলে আমি আল্লাহর ওয়াস্তে আমি 3 খানা রুটি দিলাম। বেটিয়া করে আমি আল্লাহ আস্তে দিছি। ও সময় বেটা কইলে, তুমি দেখতাম খালি তোমার আল্লাহ আস্তে আল্লাহ আস্তে, আল্লাহ বাসাইনি। কইসলাম তালাক দিমু, তালাক দিতাম না, তোমারে আগ্নি জ্বালাই লিতাম। নাউজুবিল্লাহ জালিক। বুঝাই 3 রুটি বেটিয়ে দিলাইছিল, বেটায় জ্বালাই বেলাই কি জাত বকিল বুঝাইত্রায়। ইলা বকির স্বামী থাকতে পারেন। আমাদের দেশের মধ্যে দেখুন জানি কোন স্বামী হলে পয়সা গড় টাঙ্কত হইয়া বাক্সত হইয়া সমর চাবি লইয়া ঘুরয়, হ্যাঁ ইলা তখন দড়। মাঝে মধ্যে খবর মিলে ইবাড়ির মানে দরবার লাগছে, স্বামী স্ত্রীর মধ্যে কিতাল লাগিয়া বলে বেটিয়ে পয়সা চুরি করি লাইছে। বেটায় খবর করিয়া ফোন করিয়া শ্বশুর বাড়ি নালিশ দের। নাউজুবিল্লাহ। বেটিয়ে চুরি করতো কেন? তুমি পয়সা দেখাও না, ঘরের বিবির হাতে রাখো না। তোমার ঘরের বিবিরে বিশ্বাস করো নাতে আর খারে খরতায়। যে বিবি লইয়া জিন্দগি খাটাইত্রায় চালাইত্রায়, ও বিবির হাতে যদি পয়সা রাখো না, দেও না, তখন বিবিয়ে তো মাঝে মধ্যে তোমার পকেট থেকে 100-200 নিব নিবরান হয়ে যায়। পয়সা যদি একবারে দেখানো, চোখ দেখাও না, খালি খবর চাবি লইয়া যদি ঘুরো তো পয়সা যাইব। আগে এক সময় আসলো দোকান ভাড়িটা কম আসলো, বাচ্চা স্কুলও গেছো নাইছো। ও আমরা শিববাড়ি গেছি, আমরা রে বাপলে দিছুন 10 পয়সা। ও 10 পয়সায় 10টা আলির ডিম, বুঝতে পারছেন? তো হয়ে গেছি।
20 পয়সায় 20টা আলির ডিম, 20 পয়সায় 60টা লবেন চুস, 5 পয়সা করিয়া। আগে 2 টাকা নিয়ে ঈদগাহ যাইতাম, গিয়ে খাইতে খাইতে এর বাদেও পয়সা রইতো। বলার আমার মহিনুল ভাই আসল কারণ আসলো সাইরানা, আসলো বুগনির প্লেট, বরফ আসলো সাইরানা, আটানা আসলো বড় প্লেট, খাইলে পেট ভরে যাইতো। হ্যাঁ, দেখানো গেল দিন এবলা সাইরানা 18 চলেও না, কোনো কি দেওয়ালে ইটা ফেলাই দিই। হ্যাঁ, কি জমানা আসলো। আমরা ছোটবেলা পাইছি, এটা আপনার 90, 91, 92, 95 পর্যন্ত হয়ে যায়। এর বাদে আস্তে আস্তে টাকার ভ্যালু কমে গেছে। ছোটবেলা যাইতাম 95, 92, 93, এখানে ঈদগাহ যাইতাম 2 টাকা 5 টাকা, 5 টাকার উঠে না। কারণ বাসি আসলো এটা 20 পয়সা, বাসি এগুলো লইলা 20 পয়সা দি, বেলুন লই নিলাই এটা 5 পয়সা 10 পয়সা আসলে বেলুন, 4টা লই নিলাই বুঝেছ না, তো হয়ে গেছে। আর খাই নিলা 2-3 প্লেট বুগনি আগে করে চকলেট উকলেট লইয়া আই গেলে আইতে সময় খুব হিসাবে আবো, ওইটা আলাই চলে দিত বুঝাইছে। আলাই চলে দিত, আলাইটা হলে 150 টাকা পাগল আসলো। তাহলে এক সময় আসলো, এখন কোর সময় বাচ্চাইন্তর হাত কিছু পয়সা দেওয়ার দরকার আছে। আমি কইয়ার আগে দোকানপাট কম আসলো, বাচ্চাইন স্কুলে গেছ পয়সা করি বেশ লাগছে না। এখন কোর সময় কিছু বাচ্চাইন্তর হাতে পয়সা দেওয়ার দরকার আছে। বেশ দিতে না, বেশ দিলে ফুয়াই নষ্ট হয়ে যাবা, ঘড়ি নষ্ট হয়ে যাবা। বাচ্চা স্কুলে যাইতাম, যাইতে সময় তারারে 5 টাকা 10 টাকা দেখা, বেশ খাইবার দরকার নাই। মোটামুটি 10 টাকার যদি কিচ্ছু খায়, 5 টাকার বালা কিচ্ছু খায়, মুখ কান বদলিব। 20 টাকা বালা হাইয়েস্ট দিছনের তাকি বেশি না। ও বাচ্চাটা 20 টাকার কিচ্ছু খাইব, কিছু পয়সা তারার হাতও দিতা, একবারে দিন না দিতা বাচ্চান তোর মন খারাপ হয়ে যাইব। কইব না, কইব আপে পয়সা দিন না, আর স্কুল হইতাম না। অন্য বাচ্চাইতে দোকানও খাইবা, দেখবা আর এক দোকানকে জাপটা মারি দিব। মানছে সুরর বাপ কইবা, ফুয়ারে সুর কইবা। এর লাগে কিছু পয়সা বাচ্চাইন তোর হাত এখন স্কুলে যাইতে সময় দিতা। প্রত্যেক দিন হারছই না, একদিন মাঝে তুইয়াও দেখবা। আর ঘরের বিবি অগলরে কিছু পয়সা করে দেখাইতা, হাত দিতা। ঘরের বিবি অগলে যদি একবারে পয়সা পাই না, তাহলে অবশ্যই তো জ্যাকেটর পকেট থাকি যাইব 200 যাইব না, বাদে মায়ের লাগবো। জ্যাকেট কি কিনছে রে পয়সা, সেও কইবা না। হ্যাঁ, বিবিয়া স্বামীও কইব তুন ছাড়া আর কেউ না, তুন নিছ কিতা লইছ, ও তো মায়ের শুরু, ও পয়সা লিয়ে মায়ের। কিছু জরুরতে ঘরের বিবি আকলারে পয়সা দিতাম, বাচ্চান তারাও কিছু পয়সা করিয়া দিতাম। ইলা একবারে বকিলি করতা না, সাউন্ড বক্স বাড়াইলাম, ইলা একবারে আমরা বকিলি করতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জানবি আরা সাবিরা রক্ত রঙ্গিন বদনে, আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে এক বকিলে কইস তান গরর বিবিরে বলে, তুমি যদি কিচ্ছু দেও তাহলে সাফ তালাক। আল্লাহর বন্দে 3 রুটি দিলাইছ, আর রুটি দেওয়ায় হয়েছে কইসলাম তালাক দিমু, তালাক না, এখন জ্বালাই লাইতাম, এখন জ্বালাই লাইতাম। ওই জ্বালানি শুরু করেছে। তার ঘরের বিবিরে জ্বালাইবার লাগি আগুন রেডি করছে, আগুন একবারে তৈয়ার করে লাইছে।
আগুন একবারে রেডি করছে আর গরর বিবির আগ্নিত ফালাইতো। হঠাৎ গিয়া দেখে গরর বিবি সুন্দর হইয়া সাজিয়া কাপড় লাগাইয়া বসা। হইল গো বিবি, তুমি এই মুহূর্তে আগ্নির মধ্যে পড়তায় জ্বলিতায়, তুমি অত সুন্দর হইয়া কোন কারণে সাজিলাই? তুমি জ্বলি যাইতায়, তুমি অত সুন্দর সাজিলা কানে? তখন আল্লাহর বান্দি কইলা, আমি সুন্দর ইয়া সাজিছি ও কারণে আমি এই মধ্যে এই সময়ের ভিতরে বেশ দেরি না, জ্বলি যাই ঠিক আছে, আমি আমার আল্লাহর দরবারও সুন্দর হইয়া আমি হাজিরি দিতাম। বেঠিয়ে কর, আমি আল্লাহর দরবারও সুন্দর হইয়া হাজিরি দিতাম। বুধবাইতরায় আল্লাহর দরবারও সুন্দর হইয়া আল্লাহর বান্দি কর হাজিরি দিতা। ভাই মুসলমানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে জুমাবারে মসজিদের মধ্যে সুন্দর ইয়া সারা যাওয়ার চেষ্টা করয়। 3 নম্বরে মসজিদ হাঁটিয়া যাবার একটা সুন্নত। 4 নম্বর হইল রাসূলুল্লাহ ফরমান ইমাম সাহেবের পিছনে গিয়া সুন্দর ইয়া বসাইল আর একটা সুন্নত। ইমাম সাহেবের পিছনে যদি জায়গা পায় সুন্দর ইয়া বসক, আর ইমাম সাহেবের পিছনে যদি জায়গা পাই না অন্য জায়গার মধ্যে গিয়া বসক। যার কারণে বিশেষ করিয়া জুমার দিন সবে গুরুত্ব দেখা, জুমার নমাজের প্রতি খেয়াল করক্কা, জুমার দিন মা বই নকলে বেশি বেশি করি তওবা ইস্তেগফার করক্কা, জুমার দিন মা বই নকলে বেশি বেশি তিলাওয়াত করক্কা, সূরা ইয়াসিন পড়ক্কা, সূরা সাফাত পড়ক্কা, মা বই নকলে ঘরে পরিষ্কার করক্কা। এটা দায়িত্ব হইল মা হলর। আর বেটা মানুষ জুমার যেটা মসজিদে জুমা পড়িতে জিয়ারত এদিন বেশি করে করতাম, বলে জমা যিনি ভরতাম না অন্য কানো পড়িমু, বাইরে জায়গাত পড়িমু, জিয়ারত সকাল করিলাও, সকাল জিয়ারত করিলাও। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান, এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো বাবা, নবীর হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী নবীজির জীবন আদর্শের প্রতি লক্ষ্য করে আমরা দৈনন্দিন জীবনটা আমরা চালাইবার আমরা প্রত্যেকে চেষ্টা করতাম। যার কারণে বিশেষ করিয়া জুমার দিন, এই দিনের যে ফজিলত যেগুলা আমি বিশেষ করিয়া বয়ান করলাম, জুমার দিন আসর আর মাগরিবের দরমিয়ান দোয়া কবল এর লাগি যদি পারেন আটি ওয়ালা মাঝে মধ্যে পড়িবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাইরেক্ট ওভাবে পড়িবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর কারণে জুমার দিন বিশেষ করিয়া ও দোয়াটা আসর আর মাগরিবের দরমিয়ানও ইনশাআল্লাহ পড়ার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আমরা ব্যক্তির একটা সমস্যা, এবার মারা গেছে না, ইনভার্টার পাইছি না, ব্যাটারি পাইছি, ইনভার্টার পাইছি না, লগে আরে আমরা ব্যাটারি ইনভার্টার ভাড়া আনি, মাইক মেশিন এবার নয়া দিলাইছে না, হরন 2টা, ইউনিট 2টা, স্ট্যান্ড ও মেশিন ওয়ার ওটা মিলাইয়া 24,000 টাকা গেছে। বড় মেশিন আছে, আওয়াজ জান না কম বেশ এই ভাই, কারেন্ট তাহলে তো যায়, তার লাগি মেশিন হয়ে গেছে কি আলি ব্যাটারি আমরা ইনভার্টার ভাড়া আনি, ইবরা মিলছে না যে দিতা পারছেন না। দেখি আজ জেনারেটার এগো কোনো লাইন হয়নি দিয়ে ছোট একটা জেনারেটার আছে না, পেট্রোল বরমু আরো কারেন্ট গেলে 10 মিনিট চলত, 15 মিনিট, আধা ঘন্টা আইয়ে সে থেকে বেশি না, কারেন্ট কম যায়। জেনারেটার ইনশাল্লাহ এগুলো লাইন দেখি স্যার করা যায় লইয়াই বুঝাও তোরা খরচ হয়ে যাও। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখবা, কারণ প্রত্যেক দিন আমরা 45 মিনিট, কোনোদিন ঘন্টা আলোচনা, আজ প্রায় ঘন্টা হয়ে গেছে গিয়া, আর কারেন্টও গেছে গিয়া, আর ব্যাটারি বয়ান করি আগুয়ানি যায় না। ইলা যিকরিল্লাহি, ইলা যিকরি আল্লাহর যিকিরের দিকে তুমি যেন অগ্রসর ওয়া জারুতা বন্ধ করো। এই বেসাকিরের মাঝখানে আইলো এই আয়াত যখন নাজিল হয়েছে, আহলে আরবও আসলো বা আজান ওর জুমাত, তারা দোকানদারি করে, তা বন্ধ করে না।
ওতার লাগে মুফাসসিরিনে কেরাম হলে কইছেন ওয়াজারুল বাই, মানে দোকানপাট বন্ধ করো, বেচা কিনা বন্ধ করো, যার যেটা খাস কাম সব বন্ধ করো, জুমার নামাজের দিকে যাও, জুমার নামাজের দিকে যাও। জুমার দিন তো আজান হয় না, আজান হওয়ার লগে লগে কাম বন্ধ হয়ে যেত, আমরা জরুরত বন্ধ হয়ে যেত। কমসে কম জুমার দিন মসজিদে গিয়া আমরা প্রত্যেকে জুমার দিন মসজিদের মধ্যে কিতা করতাম, যদি সময় দি পারি সুন্নতে মুআক্কাদা পড়ার সময় লিয়ে আতো দিতাম, আর পারলে তো আরো আহ্বান দিতাম। আগে যদি যাই এরা এক গুরুর লাগি আরো খুশির সংবাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ফরমায় এই জুমার দিনের কইছে হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, জুমার দিন ফার্স্ট গুরু মানুষের 5টা পুরস্কার দেওয়া হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون فالأول مثل المهجر كمثل الذي يهدي بدنة ثم كالذي يهدي ثم بقرة। আল্লাহ রাসূল ফরমায় জুমার দিন জানিয়া জুমার নামাজ জানিয়া আল্লাহর কোন বান্দায় সর্বপ্রথম জামে মসজিদের মধ্যে গিয়ে যারা কি করলো, জুমার দিন মসজিদে গিয়া 1 নম্বরে যেন প্রবেশ করলাম, এনা আমল নামার মধ্যে একটা উট রে আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে সদকা করলে যে পরিমাণ সওয়াব হইতো, এই সওয়াব 1 নম্বরে যেন মসজিদে প্রবেশ করবা তানোর আমল নামার মধ্যে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। কত বড় একটা উট, উট কত বড় একটা জন্তু। এমনি টিভি দেখছো, মোবাইলও দেখছো, দারোগিয়া হয়তো সারা দেখছো না, সবে দারোগিয়া দেখছো না, গেলে দেখবা কত উঁচা ছেলে বরুরি বুঝবাইছে, গুজ হইব ছেলে বরুরি, ইলা বাট্টি বাট্টি মানুষ উঠোর তলে দৌড়ে যাওয়া যায়, বলা যায় বড় বড় একটা উঠ তলে দিয়ে দৌড়াইয়া যাওয়া যায়। এর কারণে বিশেষ করিয়া এই উটোর কথা কেন কইছ, উট এমন এক জন্তু আল্লাহ সৃষ্টি করছেন, উটের কথা আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে কইছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও আমার বন্ধুগণ, তুমি কেন কি দেখো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে উটরে আমি আল্লাহ সৃষ্টি করছি। উটর কথা আল্লাহ এখানে কইলাম, উটর বাইসাও চাইলে তুমি তেন বুঝতে পারবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তেন বুঝতে পারবা। কত লম্বা একটা গুজ দিলাম তার ভিটির মধ্যে, লম্বা আমি গলা তারে আমি আল্লাহ দান করলাম। আর উটর মধ্যে একটা ক্যাপাসিটি আছে, দেখো খাসাইয়া আমরা পানির যদি কেউ ডুবি যায়, বাচ্চা ডুবি যায়, গাতর মধ্যে পড়ে যায়, অক্সিজেনের অভাবে 5 মিনিট পরে মানুষ মারা যায়। 5 মিনিটের বেশ বুদ্ধি থাকতে পারবা নি, কেউ 5 মিনিটের বেশ পারতা না। 5 মিনিট থাকি গেলা, শ্বাস মজবুত যার আছে, দমবালা হার্টবালা থাকলে তাকি যাইবা 5 মিনিট। এর থাকি বেশি তো পানির তলে গাত পড়িয়া মাটির নিচে থাকতে পারত না, মারা যাইবা। কিন্তু আল্লাহ কইরা আমি উট একটা জিনিস সৃষ্টি করছি, একটা জন্তু সৃষ্টি করছি, দেখো সে নিজে নিজে শ্বাস প্রশ্বাস লোড করিয়া তার ভিতরে রাখতে পারে। জেলা কম্পিউটার চালাইতে 5টা জিনিস আছে, মনিটর আছে, কিবোর্ড আছে, মাউস আছে, সিপিইউ আছে, ইউপিএস আছে। ও যে সিপিইউ যেটা আছে দেখো ওটা কারেন্টে লোড করিয়া রাখে, কারেন্ট গেলে কম্পিউটারে আধা ঘন্টা পর্যন্ত সার্ভিস দেন না। ঠিক ওলা উঠে শ্বাস গ্রহণ করিয়া লোড করিয়া রাখি দে। উট মাটির নিচে যদি পড়ে, কোনো সময় পানির মধ্যে পড়ে, আরব দেশে মরুভূমির মধ্যে উঠে মাটিয়ে কোনো সময় ঘুরিলায়, বালিয়ে ঘুরিলায়, ঘন্টার পর ঘন্টা তার মাথাটা মাটির নিচে থাকে, বালির নিচে থাকে, উট মরে না, তার নিজের অক্সিজেনের সাহায্যে কত সুন্দর আল্লাহ কইরা উটোর সওয়াব পাইবা। একটা উট দিয়ে আমরা কুরবানি করি 7 নাম, আমরা আর একটা জন্তু দিয়ে কুরবানি দেই বলে গরু, এটা দিয়ে 7 নাম।
মহিষ দিয়ে আমরা মানে কোরবানি করি, এটা দিয়ে আবার 7 নাম, ছাগল দিয়া দুম্বা দিয়া 1 নাম, বেড়া দিয়া 1 নাম, একটা কি বেশি নাই। আকিকার মাসলা হইল গিয়ে আপনি ছেলে সন্তান পাইছ, ছেলে পাইলে আপনার ছেলের নামে 2টা বকরি দিয়া, আপনি 2টা বকরি দিয়া কি করতে, আপনি আকিকা আদায় করা সুন্নত। আল্লাহর সময় যদি কোন যদি বড় জন্তু ঢুকে গেছেন মহিষ কিবা কৌটোর মধ্যে, গরুর মধ্যে, তাহলে হয়তো যদি ওসিয়তে ফারছই না ভাড্ডা না, তাহলে বড় 2 জন ফুরাইলাই, এগুলো আপনি ফুরাইটা কিন্তু সুবিধাবাদী। আপনার এটা 2 টেঙ্গে কোনো সময় আকিকা হয় না, কুরবানি হয় না। বুঝাইছেন? আমরা কই না রে ওইব তখন না আপনি মুসলাম দেখছেন, ছাগল একবার লগে মুরগিটা বেজান আমরা দিয়া আর দেও না, বেজান অসুবিধা না, কেউ না করেন। কিন্তু 2 টেঙ্গি কোনো সময় আকিকা হয় না, 2 টেঙ্গি কোনো সময় কুরবানি হয় না। খেয়াল করবা 4 টেং লাগে, বুঝাইছেন? 4 টেঙ্গি হইতো আকিকা। আকিকা দেওয়ার পরে আকিকার গোশত হইল গিয়া কোনো বাঘ নাই। কুরবানির সময় দেখবা, বৎসরের মাঝখানে যে কোনো সময় দেখবা, একটা মহিষ দিয়া যদি আকিকা দেন, তাহলে কুরবানির মৌসুম ছাড়া 7 নাম হইব। আর যদি কুরবানির মৌসুম দেন তাহলে 7 নাম হইব। আমরা একবারে ফোন করে জিজ্ঞাসা মেসাব ঈদ তো না, এখন 7 নাম হইব নি? বড় জন্তু যে সময় 7 নাম। আর সেও যদি কয় আমিও ফুয়া পাইছি বা ফড়ি পাইছি, আমার অগুর নামে আস্থাটা দিয়ে একটা আকিকা হয়ে যাইব, কোনো বাধা নাই, কারণ এগুর মধ্যে 7 নাম আছে। ও একটা দিয়া ফুড়ির নামে, একটা দিয়া হুয়ার নামে, কোনো বাধা নাই। ভাই মুসলমান, আকিকার গোশত সবে খাইত, গরিবে খাইত, মিসকিনে খাইত, হকিরেও খাইত। কইবা গরিব আরেক গুরনি, হকির আরেক গুরনি, মিসকিন আরেক গুরনি, হয় বেশ কম আছে। গরিব মানুষ করে কয়, গরিব এরে কয় যে অসহায়, গরিব এরে কয় যে অসহায়, অসহায় কারে কয়? এই ব্যক্তির কয় গরিব, যার মনে খরক্কা আওলাদ তাকিয়াও নাই, বিদেশ গেছে আর খোঁজ খবর লয় না, আপন ভাই আছে ভাইও চায় না, প্রতিবেশীর মানুষে বেশ খেয়াল করেন না, একবারে অসহায়, তাকিয়াও নাই, ওই এরকম গরিব, চলতে পারেন না। মিসকিন হই লাগে আর হয় খেয়রের হাত এখান নাই, খেয়রের পাও নাই, খেয়রের চোখ নাই, খেয়রের চোখ নাই, খেয়রের একবারে পাও এখান বাঙ্গা, হাত এখান বাঙ্গা, বুঝাইছেন নি বাদ? এই নই লাগিয়া মিসকিন। কিবা তো মিসকিন দরিয়া নেওয়া হয় যার স্বামী নাই, স্বামী নাই এন এক বাজু লাগিয়া মিসকিন, এর কারণে স্বামী নাই, কোন অবস্থা তান বালা নাই, স্বামী মারা গেছেন, আওলাদ হলো বিলকুল নাই, স্বামী আর মহিলা বিধবা, মিসকিন, হাত নাই মিসকিন, ফাও নাই মিসকিন, চোখ নাই, এই নই লাগিয়া মিসকিন। আর হকির খারে কয় যে মানুষ তার শরীর লইয়া এমন চলতে পারে না, আল্লাহর বন্দেগার সার শরীরও তেমন চেতনা নাই, আল্লাহর বন্দায় দেখছে তার কোনো মানুষে খাবার না, হাত বাড়াইয়া খাইতে লাগবে, সে ভিক্ষা করে, তারে হয়া থাকছে গিয়া হকরুন হকির। এর জন্য ওগুলোই লাগিয়া হকির, যারা বিশেষ করিয়া ভিক্ষা করে এরা হকির। এখন ভিক্ষা করনেওয়ালা কম না, আসেননি নাই, খুব কম, হকির কমই গেছে নাই। এরপরে দেখেন মিসকিনও থাকলে এটা বুঝাও যায় না, বেশ বুঝা যায় না, তবে আসন মিসকিন আসন। তবে হকিরার মধ্যে একগুলো হকির আসন বড় মারাত্মক, এটা পেশাদারি হকির, পেশাদারি হকির বুঝাইছে, ইয়া আল্লাহ, তার আসলে তারা বিক করা লাগে না, তার ড্রাগস খাইতা করি, নেশা খাইতা করি। আমি নিজে দেখছি একদিন নেটোয়ে গিয়া আত বাঙ্গিয়া, আত ওখানে লারি বান্দিয়া আবারে কিছু দেখার লাত নাই, আরেকদিন দেখিয়ে গিয়ে ভাব এখন ব্যান্ড করিয়া বান্দিয়া আর তো চলে। হ্যাঁ, ইয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আরেকদিন হইলাম গোলা নেটো, আরেকদিন দেখি ওলা করিমগঞ্জ বাস স্ট্যান্ড, আমরা ও করিমগঞ্জ এসটিসি বাস স্ট্যান্ডে উঠিছি, আমি তো আর না জানি পয়সা দিলাইছি। আরেকদিন কইলা হুজুর এগুলো কিচ্ছু দেন না জানি পয়সা, গিয়ে খালি ডেন্ডাইট টানে, ডেন্ডাইট।
আমি বললাম যাও, দিলাইছে তো শেষ, সে আট বাড়াইছে দিলাইছি। হেসে আগে আরেকদিন দেখি হাসাও, একদিন ডেন্ডাইটেগু লইয়া ইগিয়ে না আরেক জায়গা দেখছি, আর রুমাল এখানেওয়ালা শাড়ি আর খালি ওলা টানের আর আঠে, বুঝাইছি হইলাম দেখ রায়নি নেশা কো। জানি আর একবার কিয়ামতের দিন ময়দানে মাশরে এক বুড়ো মানুষ আল্লাহর দরবারে উঠিবা, এরার কিয়ামতের দিন মুখের মধ্যে খালি হাড্ডি আর চামড়া থাকবো, হাড্ডি আর চামড়া থাকবো, এরার মুখের মধ্যে কোনো মাংস থাকতো নাই। মানছে প্রশ্ন করবাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা খারাপ মানুষ বুঝলাম না দুনিয়ার জমিনের আল্লাহ, এরা খারাপ মানুষ। মাজরি কি দিও না, আওয়াজ করে মাজরি বন্ধ করো, ও হো বুঝো, এরা খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতাম পারলাম না। নবী যে ফরমাইছেন আল্লাহ তো সময় জানাইবা, ও আমার বন্ধ হল জানিয়া রাখো, এরা দুনিয়ার জমিনের মধ্যে তারা মুখর শরম রাখছে না, খালি হাত বাড়িয়া মানুষের কাছে বেহুদা ভিক্ষা করছে, ভিক্ষা করছে, খালি তারা ভিক্ষা করতো, খালি অভ্যাস করে লইছিল ও হুদাল্লাহ খালি খুঁজিত মানুষের কাছে দেখার পরে। এটা আমরার দেশে আসল কিছু মানুষ আসলে খাইতে পারবো কাম কাজ করিও ভিক্ষাত বার হয়ে গেছে, এটা আসল না রে আসল। যার কারণে তাই আজকের দিন জুমাতের হিসাবে জুমার দিনের কিছু ফজিলত তোরা বয়ান করার মতো আনন্দ করে। এই জমা ফলছে জমা থাকি জামে মসজিদ ও সপ্তাহে একদিন আমরা সমিতা হই জমা, সপ্তাহে একদিন আমরা মসজিদে জমা হইতে সব এই জমা বাই বহুত ফজিলত, জুমার বাই যে একটা বহুত ফজিলত। নবীজি ফরমাইছেন সবার লাগি গরিবর লাগি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা ঈদ জুমা দিন, দলিল লাগি ঈদ আছে রোজারি প্রোগ্রাম আমরা গরিবে হতে পারি না, বালা হাফড় লাগাই আমরা শরীর সত্তা করতাম। ঈদের দিন হইল খুশি করা, মানে খুশি হইতে মানে মিটা যদি সে খুশি না, এটা সেই যদি সপ্তাহ বেশ করে করতে হবে, বেশ করে জিয়ারত করতে হবে, সুন্দর সুসমতি লেবাস লাগাইতে হবে, একটা ঈদের দিন নতুন কাপড় পরিধান করা সুন্দর, আর লোকের মিটা খাওয়া সুন্দর, ও সারাটা আদায় করলে ফিতরাও আদায় করলে ও এরা লাগে থেকে খুশি ঈদ। আর আমরা গরিব যারা সারা ভাইয়ের না আদা সাদা আমরা লাগে ঈদ ঠিক আছে, কিন্তু সপ্তাহ সপ্তাহ প্রত্যেক লাগে আর একটা ঈদ হইল জুমার দিন। এই জুমার দিন অসংখ্য ফজিলত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন অনেক আলোচনা করেছেন। যেমন এর মধ্যে একটা হাদিস হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের আযাব দিয়ে আল্লাহ তুলে দেয়, কবরের আযাব দিয়ে আল্লাহ কেনা বলে মাফ দিলেন। যেমন রাসূলুল্লাহ হাদিস وقال النبي صلى الله عليه وسلم بعض المسلمين يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القضاء। জুমার দিন জুমার রাত কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনাকে আযাব দিয়ে আল্লাহ উঠাই দেয়। সুবহানাল্লাহ। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ মারা যায়, তার কবরের আযাব আল্লাহ উঠাই দেয়। এর জন্য এই জুমার দিন অসংখ্য ফজিলত আছে, ফজিলত আছে। সাহাবায়ে কেরাম বলেন মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন বলে গেল জুমার রাত মারা গেল, আমরা কোন মানুষ দেখতে পাইনি, মানুষের এখন আমল বলা আসলে কার ব্যাপার ফয়সালা কিতা নবীজি ফরমায় আর কোন মাস মারতে না, এটা আল্লাহর মায়া বলেছে জুমার রাত মুতাকাল হয়েছে, জুমার দিন জুমার রাত মুতাছে, জুমার দিন মুতাছে, এই মানুষের কবর আযাব আল্লাহ উঠাই দিয়েছে। এই মানুষের সমালোচনা করি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা বোঝা গেল জুমার দিন জুমার রাত পড়া বহুত লাগবে। এর জন্য আরেকটা
দুনিয়া বলে 25 নম্বর পারার মধ্যে আছে সূরা দুখান হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই যে একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরা দুখান। কেউ যদি জুমআর রাত যদি সূরা দুখানটা তিলাওয়াত করেন হয়তো এই ঘন্টা এক জুমআর আগে রাত্রি পাই দিবার আগে সূর্য উঠিবার আগে ঘন্টার পিছনে तमाम গুনাহ আল্লাহ মাফ দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ কি বেশরম না জুমআর আয় কিতা করতা है জুমআর আয় সূরা দুখান তিলাওয়াত করো। জুমআর দিন সকালবেলা সবাই বিশেষ করে ওটা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করো। আল্লাহ রাসূল ফরমান আসসালাতু আলাইয়া ওয়া আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াওমাল জুমআহ। রাসূলুল্লাহ ফরমান যারা যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ো সেই দুরূদের দ্বারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিয়ামতের দিন আল্লাহ কঠিন পরিস্থিতি করবে কালো দান করবে। কেউ যদি নবীর দুরূদ পড়ে এই দুরূদের দ্বারা পরিস্থিতি করবে আল্লাহ একটা আলো দিবা আলো বর্ষ ফটো ফকিরা। আবার বললেন মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ। আর জুমআর দিন যদি কেউ দুরূদ শরীফ আমার উপরে পড়ে সামানিনা মারাশি মরতুবা আল্লাহু সামানিনা আমান এরা 80 বছর গুনাহে আল্লাহ মাফ দিলাম। সুবহানাল্লাহ। এজন্য জুমআর সমাজের সাহায্য করে 80 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করে। কত ধরনের দুরূদ আছে দুরূদের মধ্যে যেমন আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। এখন দুরূদের দুরূদ ওয়াসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। তাওয়ারে কোরআনে আরেকটা দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামি'il আহওয়ালি ওয়াল আফাত। কোন বান্দা বান্দিওকে নেক মকসুদ লইয়া ইরাদা লইয়া যদি 1000 বার দুরূদে তুনাজ্জিনা পড়িয়া দোয়া কর নেক ইরাদায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করিয়া। সুবহানাল্লাহ। এজন্য নেক ইরাদা লইয়া নেক মকসুদ লইয়া আমরা কিতা করতাম দুরূদ শরীফ দুরূদে তুনাজ্জিনা যদি বাড়িয়ে কথা আল্লাহ তিলাওয়াত করার চেষ্টা করতাম। তারপরে আরো কত দুরূদ আছে দুরূদে আজানি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমাহ ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিল বারাকাত। এইভাবে যত দুরূদ আছে এই যে একটা দুরূদে আজানি আছে আপনার মধ্যে পাইবা কোন মানুষ অবস্থার মধ্যে কি পড়লে তিন মর্তবা কবর আযাব আল্লাহ কি করে হালকা করে। আর কোন আওলাদ আমরা যদি কোন বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে নিয়া 21 মর্তবা যদি সেই দুরূদটা যদি পড়তে পারো মা বাবার কবরের আযাবে আল্লাহ একবারে উঠাই নেয়। এর লাগে আমরা দয়া করে কাজ করে আপনার তো মা বাবার কবরের পাশে যে দুরূদে আজানি এবার মানে 21 বার তিলাওয়াত করার চেষ্টা করবা। জুমআর দিন দুরূদ করে পড়া জুমআর দিন সালাস্তা করিয়া 80 বার দুরূদ পড়িলাই। কারণ যদি সালাতুত তাসবিহ নামাজ জুমআর আয়াতি বাদে জুমআর দিন পড়া এমন একটা নামাজ যদি এত বেশি গুরুত্ব দিছেন ফরজ নয় ওয়াজিব নয় এই নামাজ পড়িলে জানা ও জানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দিন। এর লাগি সালাতুত তাসবিহ নামাজ সপ্তাহে একদিন রুটিন করিয়া আমরা পড়িতা মা গুলোকে পড়ার চেষ্টা করবা। এই নামাজটা পড়িলে কত ফায়দা জানা ও জানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দিন। এই জুমার দিন প্রত্যেক
কইরা ও আমার ইমানদার যখন তোমাদেরকে ডাক দেব হইব যখন তোমাদেরকে নাদা করইব জুমার যখন এলান করইব আযান দেব হইব তখন তুমি তাই